বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, প্রিয় মুমিন ওয়া মুমিনাত, যেভাবে আপনারাও অবগত হয়েছেন যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে এবং আগামীকাল রজব মাসের প্রথম তারিখ। রজব, শাবান এবং রমজান এই তিনটি মাসকে এতে রোজা রাখার অনেক বেশি গুরুত্ব রয়েছে প্রথম 2 মাসে, আর তৃতীয় মাসে তো রোজা রাখা ফরজ আমাদের সবার জন্য। তো আমি মনে করলাম রজব মাসের খুব সংক্ষেপে রজব মাসের প্রথম দিনের রোজার একটু ফজিলত আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি, যাতে অনেকের হাজত থাকে, চাওয়া থাকে আল্লাহর কাছে, সেগুলো এই রজব মাসের প্রথম দিনে যদি রোজা রাখা হয় একাগ্রচিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিতেও পারেন, দেন। আমাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে যে আমরা কিভাবে চাচ্ছি। এই জন্য আমার মনে হয় একটু হিম্মত করলে কালকের দিনটা রোজা রাখা এমন কষ্টের কিছু না। শীতকাল, এই জন্য দিনও ছোট, গরমের প্রকোপ নেই, পিপাসাও লাগে না, তো সেই হিসাবে কম লাগে আর কি, লাগে না বলতে কম লাগে। সেই হিসেবে যদি মোটামুটি সিম্পল একটা প্রস্তুতি নেওয়া যায় তো কালকে রোজা রাখা সম্ভব। একটা রিওয়ায়াত পড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, বলা হচ্ছে যখন তিনি রজব মাসের চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান। তিনি বলতেন যে, হে আল্লাহ, এই রজব মাসে এবং শাবান মাসে আমার জন্য তুমি বরকত দান করো, আর আমাকে তুমি রমজান মাসে পৌঁছে দাও, মানে এই রজব মাসের বরকত নিয়ে যেন পৌঁছাতে পারি সেই তৌফিক তুমি আমাকে দিয়ে দাও। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার আহলে বাইতের জীবদ্দশা যদি লক্ষ্য করি তাহলে এই রজব শাবান মাসের রোজা এবং বিশেষভাবে ইবাদত, কোরআন তেলাওয়াত সহ দোয়া পাঠ বা অন্যান্য যেসব নেক আমল রয়েছে, যেমন দান সদকা দেয়া, এগুলো কিন্তু সওয়াব অনেক বেশি। তো প্রথম দিনের রোজা সম্পর্কে ইমাম হযরত মুসা কাজিম আলাইহিস সালাম থেকে বর্ণিত একটি রিওয়ায়াত, সে রিওয়ায়াতে বলা হচ্ছে যে যদি কেউ রজব মাসের একটি দিন রোজা রাখে তাহলে তার থেকে জাহান্নামের দূরত্ব 1 বছরের পথের দূরত্ব তৈরি হয়ে যায়। আর যদি কেউ 3 দিন রোজা রাখে তাহলে বেহেশত তার জন্য অনিবার্য হয়ে যায়। রজব মাসের প্রথম দিনের আর একটা যেভাবে বর্ণিত হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাম এই রজব মাসের প্রথম দিন কিস্তিতে সওয়ার হয়েছিলেন এবং তারপর তিনি তার যারা অনুসারী সেই কিস্তিতে ছিল তাদেরকে বলেছিলেন তোমরা রোজা রাখো। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কালকের দিনটা রোজা রাখার জন্য। প্রথম দিনটা একটু কষ্ট হয়, কিন্তু যখন যদি কেউ নিয়াত করে মনে মনে যে না, আমি প্রথম 3 দিন রজব মাসের মাঝের 3 দিন এবং শেষের 3 দিন রোজা রাখবো, তো এটা যার যদি কেউ জীবনে আঞ্জাম না দিয়ে থাকে তো তাদের প্রথমবারের মতো অন্তত চেষ্টা করা উচিত। আমি অনেককেই চিনি যারা রজব মাস, টোটাল গোটা রজব মাস, গোটা শাবান মাস এবং রমজান মাস 3 মাস রোজা রাখে এমন মানুষকেও আমি চিনি, মানে আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই আছে এমন। তো এটা সাজেস্ট করব না, অনেকের জন্য দেখা যাচ্ছে এটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, অনেকে চাকরিজীবী আছেন, কষ্টের কারণ হতে পারে, কিন্তু অন্তত রজব মাসের যদি প্রথম থেকে হিম্মত করি যে আমরা রজব মাসের প্রথম 3 দিন না হলেও প্রথম দিনটা অন্তত রোজা রাখবো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কালকের দিনটা যদি রোজা রাখতে পারি আমরা, তাহলে এটা এর বরকতে আল্লাহর কাছে যদি কাল চেয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও তৌফিক দাও, আমরা যেন রজব মাসে আরও বেশি তোমার সিয়াম সাধনা করতে পারি। রজব মাসে প্রস্তুতি নিয়ে, শাবান মাসে প্রস্তুতি নিয়ে, তারপরে যেন রমজান মাস, যেটা ফসল ঘরে তোলার মাস,
যে মাসে আমরা আল্লাহর মেহমানিতে যাব সেই মাসে আমরা যেন উপনীত হতে পারি। আমি বিগত বছরগুলোতেও একটা উদাহরণ আমাদের ওস্তাদের কাছ থেকে শিখেছিলাম যে তিনি বলতেন যে রজব মাস হচ্ছে যেমন যদি কেউ মেহমানিতে যেতে চায়, কোনো অতিথির বাড়িতে কোথাও বেড়াতে যেতে চায়, তো প্রথমে সে যায় স্যালুনে যায়, সে তার দাড়ি পরিপাটি করে, চুল কাটে, পরিপাটি হয়ে আসে। তারপর সে বাসায় এসে সে নিজেকে পরিচ্ছন্ন করে, সাবান শ্যাম্পু মাখে, সুন্দর পোশাক পরে প্রস্তুত হয় এবং তৃতীয় স্টেপে থার্ড স্টেপে সে কি করে, মেহমানিতে বা যেখানে যাওয়ার কথা সেখানে সে যায়। তো ওস্তাদ, আমাদের সেই সম্মানিত ওস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তিনি বলতেন যে রজব মাস হচ্ছে এই যে তোমরা যেমন উদাহরণ দিলাম, প্রথমটা নিজেকে নিজের বাহ্যিক যেমন চুল দাড়ি পরিপাটি করার যে বিষয়টা, রজব মাসটা হচ্ছে এমন। কিসের জন্য? রমজান মাসকে টার্গেট করে। রজব মাসে নিজেকে পরিপাটি করা, শাবান মাসে নিজেকে পরিচ্ছন্ন করার মাস, এবং রমজান মাসে যখন পৌঁছাবো তখন আসল মেহমানিতে আমরা পৌঁছাবো। এবং সেখান থেকে যদি এই 2 মাস আমরা সুন্দরভাবে উপকৃত হতে পারি এবং এই 2 মাসে নিজেকে প্রস্তুত করতে পারি, পূর্ণ প্রস্তুতি নিয়ে যদি আমরা রমজান মাসে প্রবেশ করতে পারি, তো সেই ক্ষেত্রে রমজান মাস, এই বছরের রমজান মাস হতে পারে আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি রমজান মাস। আমাদের জীবনের হয়তো এই ধরনের রমজান মাস আর কখনো আসবে কিনা, বা এর আগেও হয়তো কখনো আসেনি, কিন্তু এই প্রস্তুতিটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি প্রস্তুতি নিয়ে যাই, প্রথম দিকে একটু কষ্ট হয় যে আমরা যদি একটা রুটিন করে নিই, যেমন একটা জিনিস শুরু হয়েছে যেটা আমি হয়তো একটা শর্ট ভিডিওতেও বলবো, তো আপনারা যেহেতু আমার সাথে আছেন আমি বলছি, সেটা হচ্ছে রজব মাসের শুরু থেকে যদি আপনারা কারোর পক্ষে সম্ভব হয়, অনেকে এটা রেগুলার প্র্যাকটিস করেন আমি জানি, দোয়ায়ে আহাদ পড়ার ব্যাপারটা, যেটা প্রতিদিন সকালে অনেকেই পড়েন, এটা আমি অনেককেই চিনি যারা পড়েন রেগুলারলি। তো যদি আপনারা একটা 40 দিনের একটা চিল্লা এই রজব মাসের শুরু থেকে শাবান মাসের 10 তারিখ পর্যন্ত যদি আপনারা দোয়া আহাদের একটা নিয়াত করতে পারি আমরা সবাই, এটা খুবই ভালো। ইরানেও এটা সম্ভবত, ইরানে এটা আমাকে যেভাবে ইনফর্ম করা হলো যে ইরানে এটা ক্যাম্পেইনিং হচ্ছে যে সারা ইরান ব্যাপী মানুষ এই রজব মাসে বিশেষ আমল হিসেবে তারা রজব মাসের প্রথম দিন থেকে শাবান মাসের 10 তারিখ পর্যন্ত এই 40 দিন প্রতিদিন সকালে দোয়ায়ে আহাদ তারা পাঠ করবে ইনশাল্লাহ। আশা রাখি কালকে আমরা যারা আছি বাসার সবাই যারা রোজা রাখতে সক্ষম তাদেরকে উদ্বুদ্ধ করব, যদি বাসার আশেপাশে যদি প্রতিবেশীরা থাকে যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকেও বলবো, কারণ আমরা যদি নিজে রোজা রাখি, যদি একজনকে রোজা রাখতে উদ্বুদ্ধ করি এবং সে যদি রোজা রাখে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব আমাদের নামেও লিখবেন ইনশাল্লাহ। আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন রজব মাস এবং শাবান মাসে, অন্তত রজব মাসের প্রথম 3 দিন, রজব মাসের মাঝের 3 দিন এবং রজব মাসের শেষের 3 দিন রোজা রাখার তৌফিক দিবেন, একইভাবে শাবান মাসের এবং রমজান মাসের 30টা দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, দোয়াতে মনে রাখবেন আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার নিয়াতকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।